বিজেপিকে ফ্যাসিস্ট শক্তি বলার সময় হয়নি। সিপিএমের আসন্ন পার্টি কংগ্রেস উপলক্ষে প্রকাশিত খসড়া রাজনৈতিক প্রস্তাবে এমনই দাবি করা হয়েছে। বিজেপি সম্পর্কে সিপিএমের এই মূল্যায়ন ঘিরেই বিতর্ক শুরু হয়েছে বিরোধী শিবিরে। কড়া ভাষায় তাদের আক্রমণ শানিয়েছে কংগ্রেস। সিপিআই সহ বাকি বাম শরিকদের মধ্যেও খসড়া প্রস্তাবের ওই বক্তব্যে তীব্র আপত্তি দেখা দিয়েছে। বাংলায় বিধানসভায় সিপিএম শূন্য, রাজ্য থেকে লোকসভায় সিপিএম প্রতিনিধিত্বহীন। একমাত্র কেরলে ক্ষমতায় রয়ে গিয়েছে, তাও আগামী বছর বিধানসভা ভোটে তার ক্ষমতায় ফেরা নিয়ে এখনই সংশয় দেখা দিয়েছে। এই পটভূমিতে দেশের শাসক বিরোধী ইন্ডিয়া মঞ্চের অন্যতম শরিক সিপিএম তাদের পার্টি কংগ্রেসের খসড়া প্রস্তাবে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের মূল্যায়ন করতে গিয়ে তাকে ফ্যাসিস্ট বলে দেগে দিতে অস্বীকার করেছে। মোদী সরকারকে এখনো ফ্যাসিস্ট বা নিও ফ্যাসিস্ট বলার সময় আসেনি বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। সিপিএমের ওই খসড়া প্রস্তাবে বলা হয়, বিজেপি ও কেন্দ্রের সরকারের কাজকর্মে নব্য ফ্যাসিবাদী বৈশিষ্ট্য দেখা গেলেও এখনই মোদীর নেতৃত্বে দেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে নব্য ফ্যাসিবাদের রূপ নিয়েছে বলার সময় আসেনি। একই সঙ্গে বিজেপি আরএসএস এর সরকারের কর্মকাণ্ড নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার বিষয়েও জোর দেওয়া হয়েছে রাজনৈতিক প্রস্তাবের খসড়াতে। বিজেপি আরএসএস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে হিন্দুত্ববাদী কর্পোরেট কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হতে পারে, এমনই দাবি করা হয়েছে সিপিএম এর তরফে। এই প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, কেননা দলের চলতি সম্মেলন পর্বে পার্টি সদস্যদের মতামত দেওয়ার পর তা কংগ্রেসের মঞ্চে বিতর্কের প্রেক্ষিতে গৃহীত হবে, তাই এতে সংশোধনও হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ইতিমধ্যেই কংগ্রেস, বিশেষত কেরলের পটভূমিকায় বিজেপির প্রতি সিপিএম নমনীয় অবস্থান নিচ্ছে বলে কড়া সমালোচনা করা হয়েছে। একইভাবে সিপিআই নকশালপন্থী লিবারেশনও বিজেপিকে ফ্যাসিস্ট না বলার প্রশ্নে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এখন দেখার সিপিএম উদ্ভূত বিতর্ক কিভাবে সামাল দেয়। দলের মধ্যেও এই নিয়ে সংশোধনী জমা পড়ে কিনা সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। কলকাতা টিভি।